সোজা বাড়ি চলে আসে। নিজের রুমে গিয়ে দরজা আটকে কান্না করতে থাকে। তখনই সুগা ফোন দেয়। হ্যালো তে, কি রে, তুই তো জাঙ্কুককে আনতে গেলি, কোথায় হারিয়ে গেলি? জাঙ্কুককে আনতে গিয়ে তুইও কি হারিয়ে গেলি নাকি? ভাইয়া তে, কি হয়েছে তোর? ভাইয়া সব শেষ। কি হয়েছে বলবো না আমাকে? ভাইয়া জাঙ্কুক জাঙ্কুক আমাকে ভালোবাসে না। মানে কি বলছিস কি তুই? হ্যাঁ ভাইয়া, জাঙ্কুক আয়ুকে ভালোবাসে। আর কি হয়েছে কি, আমাকে সবটা খুলে বল। তারপরে তে সুগাকে সবকিছু খুলে বলে। সুগা তো এসব শুনে অনেক বেশি রাগ ওঠে। এটা তো ঠিকই, আমারই ধারণা ভুল ছিল। জাঙ্কুক ভাইয়া আমাকে নয়, বরং আয়ুকে ভালোবাসতো। তে, আমার মনে হয় তোর কথা ভুল হচ্ছে। না ভাইয়া, আমার কোথাও ভুল হচ্ছে না, সব সত্যি। এখন কি করবি? এখন কিছুই করার নেই। ভাইয়া তুমি আমাকে বলেছিলে না আমি যাতে বিদেশ গিয়ে পড়াশোনা করি, আমি চলে যাব। এসব কি বলছিস তে? দেখ, মাথা ঠান্ডা কর প্লিজ ভাইয়া, তুমি বন্দোবস্ত করো। আমি কালকের মধ্যেই যেতে চাই। তে, যা বলছি ভেবে চিন্তে বলছিস তো? হ্যাঁ ভাইয়া, আমি যা বলছি ভেবে চিন্তেই বলছি, তুমি বন্দোবস্ত করো। এসব কথা বলে ওরা ফোন কেটে দেয়। তখনই জিমিন এসে সুগাকে জিজ্ঞেস করে, কি হয়েছে সুগা? জিমিন, জাঙ্কুক তেকে নয় আয়ুকে ভালোবাসে। কি? কিন্তু এটা কি করে হতে পারে? জাঙ্কুক ভাই কি, আর জাঙ্কুক ভাই দেখে তো মনে হয় না ও আয়ুকে ভালোবাসে। আমাদেরই ধারণা ভুল ছিল, ও আয়ুকে ভালোবাসতো। তাহলে এখন কি হবে? তে বিদেশ চলে যাবে। কি কি সব বলছো? তো তোমার মাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক আছে, কিন্তু তের মাথা ঠিক নেই। এখন কি হবে? এখন যা হবার হবে। প্লিজ সুগা, তুমি তেকে একটু বোঝাও, নিশ্চয় বুঝতে ভুল হচ্ছে। আমি দেখবো পরে এটা। সুগা সবাইকে গিয়ে কথাগুলো বলে এবং সবাই অনেক বেশি জাঙ্কুকের উপরে রাগ হয়। সবাই বাড়ি চলে আসে। ইয়ঞ্জন তো সবার চেয়ে বেশি রাগী হয়, কারণ সে তো জাঙ্কুককে নিজের জামাই অলরেডি ভেবেই নিয়েছিল। তার মেয়েও জাঙ্কুককে কতটা ভালোবাসে সে সবটা দেখেছে, কিন্তু জাঙ্কুক কি করে এটা পারলো? হয়তো বা জাঙ্কুক তো আর জানে না যে তে ওকে ভালোবাসে। আজকের দিনের মধ্যে সুগাও তের জন্য টিট সব কিছু গুছিয়ে ফেলে। এদিকে জাঙ্কুক তো এসবের কিছুই জানে না। আয়ু, অনেক টাইম হয়ে গেছে, এখন বাড়ি যাওয়া লাগবে। হ্যাঁ বেবি, এখন তো আমাদের অর্ধেক বিয়ে হয়ে গেছে তাই না? তো এখন থেকে আমি ভাবছি আমি তোমার সাথেই তোমার বাসাতে থাকবো। মানে কি এসব কি বলছো তুমি? ও মা, আমি কি বলছি মানে এখন থেকে আমি তোমার সাথে তোমাদের বাসায় থাকবো। এখানে কি বলার না বল কি আছে? জাঙ্কুকের তো রাগ হচ্ছে, তারপরও সে কিছু বলে না। তোমার জামা কাপড় গুছিয়ে নিয়ে আসো। তুমি জাস্ট 5 মিনিট দাঁড়াও, আমি 10 মিনিটে রেডি হয়ে আসছি। বলে আয়ু নাচতে নাচতে উপর চলে যায়। জানি না কি হবে। তে কি আমাকে ভুল বুঝবে? আয়ুকে দেখার পরে তো নিশ্চয়ই সবাই আমাকে ভুল বুঝবে। আমি কি করব? আমার হাতে যে আর কোনো রাস্তা নেই। জাঙ্কুক এসব ভাবতে থাকে। তখনই আয়ু নিচে চলে আসে। বেবি, বলো তো আমাকে কেমন লাগছে? জাঙ্কুক আয়ুর দিকে না তাকিয়ে বলে, ভালো লাগছে। আয়ু নাচতে নাচতে জাঙ্কুকের হাত ধরে জাঙ্কুকের সাথে যেতে থাকে। রাত্রে সবাই ড্রয়িং রুমে বসে আছে। তখনই হঠাৎ দরজা কলিং বেল বাজতেই জিমিন গিয়ে দরজা খুলে দেয় এবং দেখে জাঙ্কুক আর সাথে একটি মেয়ে। জিমিনের বুঝতে বাকি নেই যে এই মেয়েটাই আয়ু। জিমিনও দরজা থেকে সরে দাঁড়ায় এবং আয়ু আর জাঙ্কুক ঘরের ভিতরে ঢোকে। কাউকে কিছু না বলে জাঙ্কুক উপরে চলে যেতে গেলেই আরেম বলে ওঠে, দাঁড়াও, কোথায় যাচ্ছ? বাবা, রুমে। রুমে? কোন রুমে? কিসের রুম? আমার রুমে। তোমার রুম? কবে থেকে তোমার রুম? মানে কি বাবা এসবের মানে কি? মানে আর এই মেয়েটা কি? তুমি আমাদেরকে কি দেখতে পাচ্ছ না নাকি আমাদের গুরুজন বলে কোনো দাম দাও না? বাবা, বুঝতে পারলাম না কিছু। আমার সামনে থেকে একটা মেয়েকে নিয়ে তুমি রুমে চলে যাচ্ছ আর এখন বলছো মানে কি, বুঝতে পারছো না? ও আসলে নকলে কিছু না বলে শর্টকাট বলো। আসলে তো আয়ু আর
ওকে আমি ভালোবাসি। মানে কি জাঙ্কুক? মানে হচ্ছে ওকে আমি ওকে অনেক দিন থেকেই ভালোবাসি, আর আজকে ওকে আমি বিয়ের প্রপোজাল দিয়েছি, ও অ্যাকসেপ্ট করেছে। তাই ওকে আমি শর্টকাট বাসায় নিয়ে এসেছি, এখান থেকে ওকে বিয়ে করব। তোমাদের বলবো ভাবছিলাম, বাট বলে উঠতে পারিনি। আর কিছু? বাবা, তুমি এভাবে কেন কথা বলছো? তো আপনার সাথে আমি কিভাবে কথা বলবো? বাবা চুপ, আর একটা কথাও তোমার শুনতে চাই না, বেরিয়ে যাও আমার বাসা থেকে। বাবা, এসব তুমি কি বলছো? যা বলছি তাই, এখনই এই মেয়েকে নিয়ে বেরিয়ে যাবে আমার ঘর থেকে। আমি এই মেয়েকে কিছুতেই আমার বাড়ির বউ হিসেবে মেনে নেব না। তুমি কি করে এই মেয়েটাকে করলে? বাবা, ওকে আমি ভালোবাসি। বাবা, আর একটা কথা, তুমি জানো এই মেয়েটার চরিত্র সম্পর্কে? বাবা, ওর চরিত্র সম্পর্কে তুমি কিছু বলতে আসবে না। ওকে আমি খুব ভালো করে চিনি, আর ওর জন্য যদি আমাকে বাড়ি ছাড়তেও হয় তাহলে আমি তাও করতে রাজি আছি। বলে জাঙ্কুক আয়ুর হাত ধরে, কিন্তু আয়ু তো জাঙ্কুকের সাথে যেতে রাজি নয়। জাঙ্কুকের হাত ধরে জাঙ্কুকের দিকে ইশারা করে। কি হয়েছে বেবি? এখন আমরা এই বাড়ি থেকে গেলে কোথায় গিয়ে থাকবো বলো? তোমার বাবাকে একটু বোঝাও না। আয়ু, চুপচাপ চলো এখান থেকে। তুমি তো আমাকে ভালোবাসো, আমি যেখানে থাকবো তুমিও সেখানে থাকবে, এটা তো তোমার কোনো সমস্যা হওয়ার কথা না। জাঙ্কুক, দেখো না, এখন তো রাতও হয়ে গেছে, তাই না? এখন আমরা বাইরে কোথায় থাকবো? আমি যেখানে থাকবো তুমিও সেখানে থাকবে। তুমি তো আমাকে ভালোবাসো, তাহলে সমস্যা কি? এই জাঙ্কুকটাকেও না, কীভাবে এই বাসার মধ্যে থাকবো এখন? এত প্ল্যান করলাম, এত কিছু করলাম, এখন যদি সেই বাসা থেকেই বেরিয়ে যেতে হয়, না, আমাকেই কিছু করতে হবে। আয়ু দৌড়ে আরামের কাছে যায়। বাবা বাবা বাবা, দেখুন না, আমি কি আপনার মেয়ে হলে কি এইভাবে আমাদেরকে তাড়িয়ে দিতে পারতেন? আর এমনি হাত ছাড়িয়ে নেই। দেখো, একদমই নাকা কান্না করতে আসবে না। তোমাদের মতো মেয়েকে আমার খুব ভালো করে চেনা আছে। বাবা, এইভাবে বলবেন না, আপনার মেয়ে যদি হতো এইভাবে ফিরিয়ে দিতে পারতেন। আর এম জাঙ্কুকের দিকে তাকায় এবং পরক্ষণে বলে, দেখো, আমি তোমাকে রাখতে পারবো না। আমি ওকে ত্যায্য পুত্র করে দিয়েছি, তোমাকে আমি কিছুতেই বাসায় রাখতে পারবো না। ও যদি তোমাকে ছেড়ে দেয় তাহলে ওকে আমি রাখতে পারি। এখন তুমি যদি চাও ওকে যদি এতটাই ভালোবাসো তাহলে ওকে ছেড়ে দাও। ওর জন্য যদি এতটাই তোমার মায়া লাগে। আয়ুর রাগে গিরগি করছে, কিন্তু তারপরেও সে কিছু বলে না। আরামের দিকে তাকিয়ে জাঙ্কুকের সাথে বেরিয়ে যায়। শিট, সব কিছু বেচতে গেল, এত কষ্ট, এত কিছু শেষে কিনা জাঙ্কুককে ওর বাবা তেজপুত্র করে দিল। এখন এই জাঙ্কুকের সাথে আমি কি করবো? একে আমি করবোটা কি? আমি তো একে ভালোবাসি না। এখন আমি কি করবো? জাঙ্কুক আর আয়ু বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরে তেও লাগেজ নিয়ে নিচে আসে। সবাই তের দিকে তাকায়। তে, কি হয়েছে মামনি, তুমি লাগেজ নিয়ে? ওই আসলে কাকুমনি, তোমাকে তো বলা হয়নি, আসলে আমি আজ রাতের ফ্লাইটে আমেরিকা যাচ্ছি। আমেরিকা কেন? আমি বলছি, আসলে তে বাইরে পড়াশোনা করতে চায়। হঠাৎ এই সিদ্ধান্ত, তারপর আমাদের কিছু না জানিয়ে। কাকু, তুমি তো জানো সবটা। আরে আর কিছু বলে না। আচ্ছা চলো, আমরা সবাই তোমাকে এগিয়ে দিয়ে আসি। না কাকু, দরকার নেই, আমি দেখে দিয়ে আসছি। কাকু, তুমি তোমার ছেলেকে মেনে নাও গো, ও তো আয়ুকে ভালোবাসে তো পাপ নয় বলো? মা প্লিজ কাকুমনি, তুমি জাঙ্কুক ভাইয়া আর আয়ুকে মেনে নাও, ওদেরকে ফিরিয়ে নিয়ে আসো। বলেতে কান্না করতে করতে বাইরের দিকে চলে যায়। সুগাও তের পিছ চলে যায়।